বেল আইকনটা দাবিয়ে দিয়েছেন তো? তবে এবার চলুন এই ভাজাটা কি করে বানাবো আমার সঙ্গে চলুন রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে ভাজা। তো মিষ্টি কুমড়োটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে বিনা ছুলে। অল্প একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আর আমি বাদবাকিটা কেটে নেব। কুমড়োটা কেটেছি এই ধরনের, খুব পাতলা না। আলুটা কাটবো আমি একদম পাতলা পাতলা করে। তো কেটে আমি রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা। আমার ভাজা কাটা কমপ্লিট। এসে আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি, আমার কড়াইও গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা। কালো জিরাটা আমার গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কালো জিরা আমার গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ভাজাটা। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে ঢাকা দেব। আর আমি নাড়ব। আমি এটাতে কোনো জল দেবো না। আঁচটা আমি কমিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে আমি ঢাকা দেবো। আর 2-1 মিনিট পর পর আমি ঢাকা তুলে নাড়া দেবো। আমি কুমড়োটার ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমার কুমড়োটা মিষ্টি না, ওর জন্য আমি চিনিটা অ্যাড করছি। আর আমি কটা বাদাম ভেঙে রেখেছিলাম, আধ ভাঙা করে রেখেছিলাম, আমি সেই কটা বাদাম এর ভেতরে অ্যাড করছি। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। আমার কুমড়ো আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। এটা বানাতে খুবই সহজ, ঝটপট। আপনারাও এটা বানিয়ে ফেলুন, আর চটপট আমাকে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ফটাফট দাবিয়ে দেন, তো নতুন কোনো ভিডিওতে আবার আমি ফিরে আসছি। নমস্কার।